শেষবারের মতো সন্তানের মুখ দেখতে পারেননি, কেউ মায়ের হাত ধরে বিদায় বলতে পারেননি, কেউ আবার 2 বছর ধরে প্রতিদিন ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন হয়তো আজ প্রিয়জনের মরদেহটি ফিরে পাবেন। যুদ্ধ তাদের শুধু আপনজনই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে শেষ বিদায় জানানোর অধিকারও। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 112 জন ফিলিস্তিনির মরদেহ। তারপর হাজারো মানুষের অশ্রু আর নীরব প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তাদের গণদাফন। গাজার এই দৃশ্য শুধু একটি গণকবরের গল্প নয়, এটি অসংখ্য ভেঙে যাওয়া পরিবারের, হারিয়ে যাওয়া শৈশবের এবং যুদ্ধের সবচেয়ে নির্মম মানবিক মূল্য চুকানোর এক হৃদয় বিদারক সাক্ষ্য। যুদ্ধ শুধু প্রাণ কেড়ে নেয় না, কেড়ে নেয় শেষবারের মতো প্রিয়জনকে ছুঁয়ে দেখার অধিকারও। গাজার এক গণদাফনের দৃশ্য আবারও বিশ্বকে সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। গাজা সিটির এই গণদাফনে হাজারো মানুষ জড়ো হন। সারিবদ্ধভাবে রাখা প্রতিটি মরদেহ ফিলিস্তিনি পতাকায় মোড়ানো ছিল। অনেক কফিনের ওপর রাখা ছিল নিহতদের ছবি, যেন শেষবারের মতো পৃথিবী তাদের মুখটি মনে রাখে। স্বজনরা কান্না ভেজা চোখে বিদায় জানান, আর কেউ কেউ নিঃশব্দে কফিনে স্পর্শ করে দাঁড়িয়ে থাকেন, কারণ এই বিদায়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। নিহতদের অধিকাংশই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ছিলেন 44 জন শিশু, 38 জন নারী এবং 7 জন প্রতিবন্ধী ব্যক্তি। 2023 সালের 22 নভেম্বর গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে হামলার সময় তারা প্রাণ হারান। সেই ভবনে তখন আশ্রয় নিয়েছিলেন বহু সাধারণ মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করতে প্রায় 2 সপ্তাহ ধরে কাজ চালায় গাজার সিভিল ডিফেন্স বিভাগ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটিও উদ্ধার কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি, দেহ সংরক্ষণের ব্যাগ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে। উদ্ধারের প্রতিটি মুহূর্ত ছিল স্বজনদের জন্য অসহনীয়। কেউ ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে প্রিয়জনের অবস্থান দেখিয়ে দিচ্ছিলেন, কেউ অপেক্ষা করছিলেন একটি পরিচিত পোশাক, একটি জুতা কিংবা একটি স্কুল ব্যাগের। তবু এই গণদাফনের মধ্যে ছিল এক টুকরো মানসিক শান্তি। অনেকেই বলেন দীর্ঘ অপেক্ষার পর হলেও প্রিয়জনদের মরদেহ খুঁজে পেয়ে ধর্মীয় ও সামাজিক মর্যাদায় দাফন করতে পারা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। কিন্তু সেই স্বস্তির আড়ালেও রয়ে গেছে নতুন এক আতঙ্ক। স্থানীয়দের ধারণা এই ধ্বংসস্তূপের নিচে এখনও আরও কয়েক ডজন মরদেহ চাপা পড়ে থাকতে পারে। গাজা জুড়েই হাজারো মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেকের দেহাবশেষ বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার এই গণদাফন শুধু একটি শোকের অনুষ্ঠান নয়, এটি যুদ্ধের সবচেয়ে নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে পরিসংখ্যানের আড়ালে হারিয়ে যায় অসংখ্য পরিবারের গল্প, শিশুদের অপূর্ণ স্বপ্ন, মায়ের শেষ ডাক কিংবা বাবার শেষ স্পর্শ। যুদ্ধ শেষ হলেও এই ক্ষত বহু বছর বয়ে বেড়াতে হবে বেঁচে থাকা মানুষদের। শেষ পর্যন্ত এই দৃশ্য একটি প্রশ্নই সামনে এনে দাঁড় করায়, যুদ্ধের প্রকৃত মূল্য কে দেয়? উত্তরটি বারবার একই, নিরীহ সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা। তাই মানবিকতা, শান্তি এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি।